কুরবানিটা নিজে করা উত্তম নাকি হ্যাঁ অবশ্যই কুরবানি নিজে করা সুন্নত উত্তম। নিজের কুরবানি নিজে দিবেন, মহিলারাও নিজের কুরবানি নিজে দিবে, এটাই সুন্নত। মহিলারাও নিজের জবাই নিজে করবে, সেটা ভিন্ন প্রশ্ন। যদি তার ভাই থাকে, মহিলাদের ভাই 4 ভাই মিলে ধরলো আর তার নিজের কুরবানি নিজে দিল, কোনো সমস্যা নাই, মহিলা নিজের কুরবানি নিজে দিবে। তবে মহিলারা যদি অসম্ভব হয়, দিতে না পারে, ফাশহাদিহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা তুমি সেখানে উপস্থিত থেকো, কমপক্ষে সেখানে পর্দার যদি ব্যাঘাত না হয় সেখানে উপস্থিত থাকা সুন্নত। ওই মসজিদের ইমাম সাহেবকে দিয়ে অন্য হুজুরকে ভাড়াটিয়ে এনে আপনি কোরবানি দিলেন, সমস্যা নাই, হুজুরকে পারিশ্রমিক দেন, এতে কোনো শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নাই, দিলেন। তিনি দোয়া আগে পড়বেন, পরেও দোয়া পড়বেন। আপনি মনে করেন আগের যে দোয়াগুলি সুন্নত পড়া, পরে পড়া, এগুলি কিছুই পারেন না, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে পারেন, তবু ওই হুজুরের চেয়ে, দোয়া পড়া হুজুরের চেয়ে আপনি বিনা দোয়াই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজেরটা নিজে কোরবানি করলে সওয়াব ইনশাআল্লাহ বেশি হবে। দুইটাই কল দিতেছে একসাথে 2 রাত কল দিতেছে। এটার আওয়াজ সাপে ধরে রাখছিলাম, শোনা দানা অঞ্জলাইছে এটা। সালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আলহামদুলিল্লাহ। ভাই জলদি খুঁইলাও, আমি একটু আছি। এটা মূলত যারা কুরবানি দিবে তাদের জন্য মুস্তাহাব। হ্যাঁ না, মুস্তাহাব। তবে যারা কুরবানি দেয় না তারাও এটার তাবে অনুসারী করলে করতে পারে, তারাও সওয়াব পাওয়ার আশা করা যায়। মূল মুস্তাহাব হইলে যারা কুরবানি দিবে তাদের জন্য। আচ্ছা, অসুবিধা নাই, এটা মুস্তাহাব। হ্যাঁ না, যদি মান্যতে ওয়াজিবা হয় খাইতে পারতো না, যে অমুক কারণে আমি দিছিলাম, আমার যদি এই কাজটা হয় তাহলে আমি একটা কোরবানি দিব, এরকম যদি হয়, কাজটা হয়েছে ওরা এখন কোরবানি দিছে, এই গোশত আর খাইতে পারতো না, হয়তো কোরবানি স্বাভাবিক কোরবানি। আচ্ছা, আসসালামু আলাইকুম। রিংটোন অফ করে তুই। জি ভাই, এই মুহূর্তে একটা ফোন এসেছিল, বসন্তপুর মসজিদের ইমাম সাহেবে ফোন দিয়েছিলেন। এই মাসালাটা আপনাদেরকে শেয়ার করি। উনি জানতে চেয়েছিলেন, অনেক সময় মানুষ মান্যতের কোরবানি দেয়, এই কোরবানির গোশত নিজে ভক্ষণ করতে পারবে কি না। যদি সেটা মান্যতে ওয়াজিবা হয়ে থাকে, মুআয়্যানা, অর্থাৎ নির্দিষ্ট করে বলা, যদি আমার এই কাজটা হয় তাহলে আমি একটা পশু আল্লাহর জন্যে কোরবানি দেব, এরকম মান্যত যদি হয়, অসুস্থতা থেকে সুস্থ হয়, অথবা যদি আমার যে কোনো একটা কাজ যদি হয়, পরে দেখা গেল কাজটা হয়ে গেছে, তখন এই কোরবানি দেওয়া ওয়াজিব। এরকম কোরবানির গোশত নিজে খেতে পারবে কি না, এর হুকুম হলো নিজে অবশ্যই খেতে পারবে না, এরকম মান্যত যদি হয়। যদিও কোনো কোনো কিতাবে এসেছে যে নিজে যদি গরিব হয়, ফকির হয়, তাহলে খেতে পারবে না। ভাই, ফকির হলেও এরকম কোরবানির গোশত তিনি নিজে খেতে পারবেন না। তবে আমাদের দেশে মান্যত অনেক সময় মানুষ এটাকে বুঝে থাকে, একটা গরু যে এটাকে আমি এই বছর কোরবানি দিয়ে দিব, আগামী বছর এই গরুটাকে কোরবানি দিয়ে দিব, হাল চাষ করে, সাধারণত গ্রামেগঞ্জে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, গরুটা হাল চাষ যখন শেষ হয়ে যাবে তারপরে আমি এটা কোরবানি দিয়ে দিব, এরকম একটা মান্যত করে। এটা আসলে মূলত মান্যত না, এই মান্যত মূলত কোরবানির নিয়ত বুঝাই, এটা মূলত কোরবানির নিয়ত বুঝাই। এটা কোনো কিছুর সাথে ঝুলন্ত না, যে ওই কাজটা হলে পরে এটা করবো, এরকম না। এরকম মান্যত আমাদের দেশে এটাকেও মানুষ মান্যত বলে থাকে। এই মান্যতের কোরবানির গোশত নিজেও খেতে পারবে, অন্য কোরবানির নেই, হুবহু একই হুকুম, এটা সাধারণ কোরবানির নেই। আচ্ছা, অনেকে বলেন যে কুরবানি মানে তো ত্যাগ, তাই আমাদের দেশে অনেক রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, অথবা অনেক গরিব অসহায় আছে, আমি যে টাকা দিয়ে কুরবানি দেব, ওই টাকাটা আমি কুরবানি না দিয়ে, ওই টাকাটা দিয়ে আমি কুরবানি না দিয়ে আমি রোহিঙ্গা বা গরিব অসহায়দেরকে দিয়ে দেব, এই ব্যাপারে হুকুম কি? এই কথা যারা বলে যে আমাদের দেশে অনেক অসহায় মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, বা আমাদের দেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে, আশ্রয় নয়, ইসলামী পরিভাষায় হিজরত করে এসেছে, তাদেরকে আমরা দিয়ে দিব, কুরবানির পরিবর্তে যদি বলেন তাহলে এটা মারাত্মক মূর্খতা,
প্রসূত একটা বক্তব্য। এটা মূর্খ। কোরআন এবং হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, ন্যূনতম ধারণা থাকলে এমন কথা বলতে পারতো না। কেন আপনি কুরবানির পরিবর্তে কেন দিতে যাচ্ছেন? আপনি কেন দিতে পারছেন না? আপনি এক্সট্রা সদকা কুরবানি আদায় করার পরে কেন দিতে পারছেন না? আপনার কিসের দুর্বলতা? কোরআন হাদিসে এরকম কোনো সুযোগ নাই। কুরবানির পরিবর্তে আপনি কোনো গরিবকে দান করে দিলে কুরবানি অবশ্যই আদায় হবে না, এতে কোনো সন্দেহ নাই। কুরবানি আদায় হবে না, কুরবানি ওয়াজিব আপনার উপর থেকেই যাবে। আপনি এটা করতে পারেন, কোরবানির গোশতগুলি সব রোহিঙ্গাদেরকে দান করে দিতে পারেন, এটা করতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন। আপনার উপর ওয়াজিব শুধু একটা অংশ। আপনি 60,000 টাকা দিয়ে একটা গরু না দিয়ে আপনি একটা অংশ যদি শরীক হন, ওয়াজিব মনে করেন যে আমি আরও 45,000 টাকা দান করে দিব, এটা করতে পারেন। এটা আপনার সুযোগ রয়েছে। কমপক্ষে আপনার ওয়াজিবটা তো অবশ্যই আদায় করতে হবে। একজনের 60,000 টাকা দিয়ে কুরবানি গরু কেনার পরেও ওনার আরো সম্পদ আছে, তাইলে উনি কি আসলেই ওইখান থেকে কারচুপি করবেন নাকি উনি অন্য সম্পদ থেকে দিবেন? উত্তম তো হলো আপনি কুরবানি দিবেন, পুরা কুরবানি একা দিবেন, এটা সবচেয়ে ভালো। আপনি অন্য সম্পদ থেকে দান করতে পারেন। তারপরেও যদি অন্য সম্পদ থেকে দান না করে, এটা আমি বলছি আপনি অন্য খান থেকে দেন, প্রথমেই বলছিলাম। এখান থেকে যদি আপনার একান্তই দিতে হয় তাহলে অন্তত কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, আপনার একটা অংশ আপনার ওয়াজিব আগে আদায় করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখান হাদিসে তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা তাইয়িবাতান নাফসু মুহতাসিবান লিউদহিয়াতি কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি পবিত্র আত্মা নিয়ে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, মুহতাসিবান লিউদহিয়াতি সওয়াবের নিয়তে যে ব্যক্তি কোরবানি করবে, কানাত লাহু হিজাবাম মিনান নার, এটা তার জন্যে জাহান্নামের একটা পর্দা হয়ে যাবে, তার এবং জাহান্নামের মধ্যে একটা আড়াল, একটা পর্দার হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত কোরবানির। আরেক হাদিসের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তনয়া সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কুমি ইয়া ফাতিমা, হে ফাতিমা উঠো, তুমি তোমার কোরবানির জন্তুর নিকটে যাও, ফাশহাদিহা, সেখানে গিয়ে উপস্থিত হও, ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক। কেননা যখন তোমার কোরবানির জন্তুর প্রথম রক্তের ফোঁটাটা যখন মাটিতে গড়িয়ে পড়বে, তখনই ওই মুহূর্তে তোমার জিন্দগির পিছনের সকল গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আলানা খাসাতান আম লানা, আলানা খাসাতান আহলাল বাইত আম লানা ওয়ালিল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, এটা কি এই ফজিলত, কোরবানির জন্তুর রক্তের ফুটা মাটিতে গড়িয়ে পড়লে সাথে সাথে পিছনের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, এই ফজিলতটা কি শুধুমাত্র আমরা যারা আহলে বায়েত রয়েছি তাদের জন্যই কি শুধু নির্দিষ্ট, নাকি সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্যেও একই ফজিলত রয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লানা ওয়ালিল মুসলিমিন, আমাদের জন্যে এবং সকল মুসলমানদের জন্য একই ফজিলত। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারলাম, কোরবানির জন্তুর প্রথম ফুটাটা যখন মাটিতে গড়িয়ে পড়ে, তখনই কোরবানি দাতার পিছনের সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। কিন্তু এই ফজিলতকে হাসিল করতে হলে আমাদেরকে কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। প্রথম নাম্বার, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদেরকে মেনে চলতে হবে, কোরবানি আমি দেব, কোন নিয়তে দেব, আমরা কোরবানি দেব, আমার নিয়তটা কি হবে? প্রথম নাম্বার এই দিকটা লক্ষ্য রাখতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে।
দ্বিতীয় নাম্বার, আমি কোরবানি দিচ্ছি অর্থ কোত্থেকে আসছে, এই দিকটিও লক্ষ্য রাখতে হবে। প্রথম নাম্বার যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে আমার নিয়ত ঠিক থাকবে, শুধুমাত্র সওয়াব অর্জন, নৈকট্য হাসিল হবে আমার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে তোমাদের কুরবানির গোশত, রক্ত এর কিছুই পৌঁছে না, বরং আল্লাহ পাকের কাছে পৌঁছে তোমাদের ক্ষুধাবৃত্তি, অন্তরের যে ভাব, দিলের মধ্যে যে ক্ষুধাবৃত্তি, আল্লাহর ভয়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে পৌঁছে। তার মানে আমাদের দিলটাকে, মালের সাথে সাথে দিলটাকে কুরবানি দিতে হবে। যদি নিয়ত করি গোশত খাবার, না, কুরবানি হবে না। যে গোশত কোথায় খাবো, ঈদের দিন আশেপাশে কুরবানি দিবে, আমাদের তো গোশত খাওয়া দরকার, ছেলে মেয়ে আছে, এদের তো গোশত না দিলে এদের মুখে কীরকম হয়, এরকম চিন্তা ভাবনা মন থেকে দূর করতে হবে। একমাত্র একনিষ্ঠ চিত্তে, নিবিষ্ট চিত্তে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যেই, যে এটা একটা সওয়াব কামানোর সময় চলে যাচ্ছে, এত বড় সওয়াব, রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে আমাকে মাফ করে দেওয়া হবে, এই সওয়াব অর্জনের নিয়তে প্রত্যেকটা লুমে লুমে সওয়াব। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবা কেরাম বললেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই কুরবানিটা এটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, এই কোরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আমাদের কি লাভ তাতে? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক লুমে লুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেক দান করেন, তাকে একটা নেকি দান করেন। তখন সাহাবাকেরা মনে মনে ভাবলেন, প্রতিটা লুমে লুমে সওয়াব, তাহলে ভেড়ার মধ্যে কত লক্ষ কোটি লুম থাকে? সাহাবাকেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে বেড়ার ক্ষেত্রে কি? হ্যাঁ আল্লাহর নবী, বেড়ার ক্ষেত্রে কি এরকমই সওয়াব পাওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ, বেড়ারও প্রত্যেক লুমে লুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের তো উদ্দেশ্য হবে ওই নেকি অর্জন করা, কোরআন হাদিসের যে নেকির কথা রয়েছে, নেকি অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা। আল্লাহ তাআলা আমাদেরকে মাল দান করেছেন এবং হুকুম করেছেন কোরবানি করার জন্যে। আল্লাহ পাকের হুকুম মান্য করা, আল্লাহ পাকের অর্ডার পালন করাই আমাদের হবে নিয়ত, তাহলেই কোরবানি সহি হবে। তবে হ্যাঁ, গোশত তো আমরা এমনিতেই ফ্রি পেয়ে যাব। গোশত খাওয়ার নিয়ত করে কোরবানি দিয়ে কোরবানির সওয়াব যেন আমরা নষ্ট না করি। কোরবানির সওয়াবের নিয়ত করলে গোশত তো বোনাস হিসেবে অবশ্যই পেয়ে যাব। আর যারা শুধু গোশত খাওয়ার নিয়ত করে, তারা সওয়াব থেকে বঞ্চিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবা বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুআকিরাতিল আ'রাব, আবু দাউদের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন মুআকিরাতি আ'রাব, এর গোশত ভক্ষণ করা থেকে। এটা কি ছিল? আরবে একটা প্রথা ছিল, কেউ একটা দিল, শুনে পাশের বাড়ির লোকে ভাবতো আমার তো এর চেয়ে নাম বেশি হতে হবে, সে নাম কামানোর জন্য দুইটা দিত। ওই যিনি প্রথম একটা দিয়েছিল, তিনি যখন শুনতো যে পাশের বাড়ির লোকে তো দুইটা দিয়ে দিয়েছে, সে এখন তিনটা দেয়, এইভাবে কেন? নাম কামাইয়ের জন্যে। তো সাহাবা বলেন, আল্লাহর নবী, প্রিয় সাহাবা বলেন, আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন এরকম নাম কামানোর জন্যে যে কোরবানি দেওয়া হয় এর গোশত ভক্ষণ করা থেকে। তো আমরা ভাই এত ফজিলতওয়ালা ইবাদতটাকে যেন নাম কামাইয়ের উদ্দেশ্য করে যেন নষ্ট না করে দেই, এই হলো আমাদের মনের দিকটা, দিলকে ঠিক করা। 2 নাম্বার, আমাদের অর্থনৈতিক দিকটাও ঠিক করতে হবে। কোত্থেকে কোরবানি দিচ্ছি? অবশ্যই যেন হালাল পন্থায় অর্জিত সম্পদ থেকেই যেন আমার কোরবানিটা যেন আমি দিতে পারি। আমার অর্থ কোত্থেকে আসছে? অবশ্যই হালাল পন্থায় উপার্জিত অর্থ অবশ্যই হতে হবে। এই জন্য যারা শরিক হবেন, যারা অন্যের সাথে শরিক হবেন, তাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আমি যার সাথে শরিক হচ্ছি তার
অর্থ কোত্থেকে আসছে, সে যদি কোনো হারাম টাকা দিয়ে সুদের টাকা দিয়ে দেয়, অথবা কেউ ব্যাংকে চাকরি করে, ব্যাংকে চাকরি করে যদি তার বেতনও হয় ব্যাংকের চাকরির, আমাদের দেশে কোনো ব্যাংক সুদমুক্ত কোনো ব্যাংক আছে এটা আমার জানা নাই। যদিও বলা হয় ইসলামী ব্যাংক সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা, আমার নিজের অভিজ্ঞতার আলোকে আসলে ইসলামী ব্যাংক সুদমুক্ত নয়। যে ব্যাংকে সুদের হিসাব নিকাশ হয়, সেই ব্যাংকে যারা চাকরি করবে, হিসাব নিকাশের সাথে যারা জড়িত থাকবে, তাদের বেতনও হারাম। সুতরাং ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের ক্যাশিয়ার যারা কুরবানি দিয়ে এদের সাথে শরিক হওয়া, অবশ্যই এদের বেতনের টাকা দিয়ে যদি হয়ে থাকে, অবশ্যই তার কোরবানি তো হবেই না। যিনি শরিক হলেন, অন্য বাকি জয়জনই তার সাথে শরিক হবে, হারাম টাকা হওয়ার কারণে তাদের কোরবানিও হবে না। হ্যাঁ ভাই, অনেক সময় ব্যাংকে চাকরি করে কেউ থাকে গাড়ির ড্রাইভার, কেউ থাকে আপনার দারোয়ান, কেউ থাকে বাবুর্চি। এদের সুদের হিসাব নিকাশের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদের কাজটা হলো গাড়ি চালানো, এদের কাজটা হলো গেট পাহারা দেওয়া, এদের কাজটা হলো রান্নাবান্না করা। এখন সুদী ব্যাংক হলেও, যারা সুদী ব্যাংকে চাকরি করে তাদেরকে রান্না করে খাওয়ালেও এই শ্রেণীর লোকগুলির বেতন জায়েজ। হারাম কাদের? যারা সুদের হিসাব নিকাশের সাথে জড়িত, তাদের বেতনও হারাম। তাদের সাথে কোরবানিতে শরিক হওয়া যাবে না, সুদখুরের সাথেও শরিক হওয়া যাবে না। কেননা সাধারণত সুদখুরের সম্পদ হালাল হারাম সব একাকার হয়ে থাকে। এজন্যে সতর্কতার সাথে, হ্যাঁ, যদি কারো হালাল মাল হারাম মাল আলাদা আলাদা থাকে, নিশ্চিত যদি জানা যায় তিনি হালাল মাল থেকে আপনার সাথে শরিক হয়েছেন, তার সাথে হতে পারেন। এদের ব্যাংকের মূল কাজেই অর্থ এদিক সেদিক করা, আদান আদায় করা, হিসাব নিকাশ করা, ব্যাংকের মূল কাজই এটা। অবশ্যই হারাম। ব্যাংকের মূল, প্রত্যেকটা ব্যাংকই সুদী ব্যাংক। তাদের মূল ব্যবসার মূলই হলো তাদের সুদ। যেমন মনে করেন একটা ব্যাংক যখন খুলবে, সর্বপ্রথম আপনার নির্দিষ্ট কয়েকশো কোটি টাকার একটা অ্যামাউন্ট দিতে হবে, সুদে লাগাতে হবে। এখন কাকে? বাংলাদেশ ব্যাংকে। তখন আপনি একটা ব্যাংকের পারমিশন নিতে গেলে বাংলাদেশ ব্যাংক আবার বিশ্ব ব্যাংকের কাছে দিয়ে রাখছি। এরপরে এই টাকাটা, যে টাকাটা আমি বাংলাদেশ ব্যাংকের কাছে রাখবে, এই টাকাটা তো তাদের নিজের না, গ্রাহকদের টাকা। তাদেরকে দেওয়ার জন্য তারা আবার এই সুদের মাধ্যমে এনে আবার গ্রাহকদের মাঝে আবার তারা বন্টন করে। বাংলাদেশ ব্যাংক তাদেরকে একটা পার্সেন্টেজ দেয়, যে নামে মাত্রই হোক, যতটুকু হোক, কম বেশ তারা দেয়। এটা তারা আবার গ্রাহকদের মধ্যে বন্টন করে। এখন এই ব্যাংকের শুরুই হলো সুদ দিয়ে। আমার জানার মধ্যে ছোট্ট একটা ঘটনা বলি। মুফতি আমিনী সাহেব, বাংলাদেশের প্রথিতযশা আলেম, বহুত বড় মুফতি, এক সময়ের ইসলামী আন্দোলনের সিপাহসালার মুফতি আমিনী রহিমাহুল্লাহ, তিনিও চেয়েছিলেন একটা ব্যাংক খোলার জন্যে। তখন ওনার ভালো ভালো ছাত্র যাদেরকে আল্লাহ তাআলা অফুরন্ত ইলিম দান করেছেন, এরকম বড় বড় আলেমদেরকে ওনার ছাত্রদের মধ্য থেকে তাদেরকে নিয়ে পরামর্শে বসলেন। বসার পর এর মধ্যে একজন ব্যক্তি ছিলেন লুকমান মাজহারি, ইমরান মাজহারি সাহেবের ছোটো ভাই লুকমান মাজহারি সাহেব। ইমরান মাজহারি সাহেবও আমিনী সাহেবের ছাত্র, কিন্তু তিনি উপস্থিত হতে পারেন নাই। ওনার ছোটো ভাই সেই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। তিনি বললেন, হুজুর, সর্বপ্রথমেই তো বিসমিল্লাতে আমাদের সুদের উপরে টাকা লাগাতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে। এখন যেটা বিসমিল্লাতেই বাংলাদেশ ব্যাংকের কাছে সুদের উপরে টাকা লাগাতে হবে, যার মূলেই ফাউন্ডেশনেই সুদের উপর, এটা কি করে হয়? আমিনী সাহেব সাথে সাথে এই চিন্তা বাদ দিয়ে দিলেন, বলে আর এটা পরামর্শ দরকার নাই, এটা বাতিল এই সিদ্ধান্ত। এই ব্যাংকগুলির মূলেই হলো, আমি এই কথা বোঝাতে চাচ্ছি, মৌলিক তাদের ব্যবসায়ী হলো সুদ। আপনাদেরকে যারা বড় বড় আলেম তাদের শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে অলিপুরি সাহেব হুজুর আছেন, এরকম বড় বড় ব্যক্তি যারা তাদের কাছে শরণাপন্ন হন। মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আছেন, মুফতি মিজান সাহেব আছেন, ওনাদের শরণাপন্ন হন। এক ভাই, তিনি স্বাবলম্বী, তার টাকা আছে, এখন তিনি কোরবানি কিনে সবার পক্ষ থেকে দিতে পারবেন। আরও 5 জন আছে ভাই, অবশ্যই দিতে পারবে। এখানে বিষয় হলো যার উপর কোরবানি ওয়াজিব, অর্থাৎ কার উপর কোরবানি ওয়াজিব, এই বিষয়টা একটু বোঝা দরকার। যেহেতু আমাদের মা বোনেরা অনেক সময় উদাসীন থাকে এই বিষয়ে। যেমন কোরবানির দিনগুলিতে 10, 11, 12 কোরবানির দিনগুলিতে যদি আপনার কাছে এই পরিমাণ অর্থ থাকে, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা। যদি শুধু স্বর্ণ থাকে কোনো মা বোনের, তাহলে 7.5 তোলা। যদি শুধু রূপা থাকে তাহলে 52.5 তোলা। আর যদি স্বর্ণে রূপায় মিক্সড হয়ে যায়, অথবা স্বর্ণে টাকায় মিক্সড হয়ে যায়, স্বর্ণ এবং টাকা একত্রিত হয়ে যায়, তাহলে কিন্তু 7.5 তোলা হওয়া লাগবে না। তাহলে কি? তাহলে দেখতে হবে স্বর্ণে রূপায় মিলে 52.5 তোলা রূপার দাম হয় কিনা। অথবা স্বর্ণ আছে আর টাকা আছে, তাহলে দেখতে হবে দুটি
একত্রিত করলে পরে 52.5 তোলা রূপার দাম যেহেতু কম, সেই হিসেবে 52.5 তোলা রূপার দাম হবে কিনা। এখন মনে করুন কোনো মা বোনের 1.5 ভরি স্বর্ণ আছে, আর কারো 6.5 ভরি আছে। যার 6.5 ভরি রয়েছে তার আর কোনো স্বর্ণ নাই, টাকাও নাই, শুধু 6.5 ভরি অথবা 7 ভরি স্বর্ণই আছে, আর কিচ্ছু নাই, ওনার উপর কুরবানি ওয়াজিব হবে না। আবার যার 1.5 ভরি স্বর্ণ রয়েছে, তার কিছু টাকা অথবা কিছু রূপা রয়েছে, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কেননা দুটি একত্রিত হওয়ার কারণে, স্বর্ণ এবং টাকা অথবা স্বর্ণ এবং রূপা দুটি একত্রিত হওয়ার কারণে 52.5 তোলা রূপার দাম হয়ে গিয়েছে, তখন কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। 1.5 ভরি স্বর্ণ থাকলেই সাধারণত, আর কিছু টাকা তো থাকেই আমাদের মা বোনদের, 500, 1000, 2000 এরকম কিছু টাকা তো থেকেই থাকে, তো ওই মা বোনের উপরও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু মা বোনেরা গুরুত্ব দেন না। তবে যদি স্বর্ণ থাকে শুধু, আর কিচ্ছু না থাকে, তাহলে 7.5 তোলা হতে হবে। দুইটা একত্রিত হইলেই দেখতে হবে এই দুইটি মিলে 1.5 ভরি স্বর্ণ আর 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা, এই টাকাটা আর ওই স্বর্ণটাই মিলে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, দুটির কোনো একটির দাম হয় কিনা। তো 52.5 তোলা রূপার দাম তো হয়েই যাবে। 52.5 তোলা রূপার দাম কত হইতে পারে? 45, 48 বা 50 বা 52,500 হইতে পারে সর্বোচ্চ, এর বেশি তো না। তখন আর যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 তোলা, আর শুধু রূপা থাকলে 52.5 তোলা। আর যে কোনো দুইটায় মিলে গেলে তখন আর 7.5 তোলা হওয়া লাগবে না, তখন 52.5 তোলা রূপার দাম হলেই হয়ে যাবে, কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন যদি আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, আপনি এক ভাই স্বাবলম্বী, আপনার উপর ওয়াজিব, আপনি একটা গরু কিনলেন, হ্যাঁ, আপনি ইচ্ছা করলে আপনার পক্ষ থেকে একটা অংশ রেখে বাকি অংশগুলি আপনার অন্যান্য ভাই, অন্য যে কারো পক্ষ থেকে আপনি অবশ্যই আদায় করতে পারেন। তবে আপনার ওয়াজিবটা আগে আদায় করতে হবে, এটা রাখতে হবে। আপনার ওয়াজিব আদায়ের জন্য অন্তত একটা অংশ আপনাকে রাখতে হবে। এক ফ্যামিলিতে যদি একাধিক ভাইয়ের উপর ওয়াজিব থাকে আর একজন যদি কোরবানি দিয়ে থাকে, তো যাদের উপর ওয়াজিব তাদের অনুমতি নিতে হবে, তাদেরকে জানাতে হবে, না জানালে আদায় হবে না। ভাই তোমার উপরও ওয়াজিব, ঠিক আছে, তোমার দেওয়া লাগবে না, আমার গরুতে আমি তোমার একটা অংশ রেখে দিচ্ছি, তাকে জানানোর পরে আদায় হবে। নফল কোরবানি হলে তাকে না জানিয়ে দিলেও হবে, গোশত নিজে একাই খেতে পারবে, সওয়াবটা যার নিয়ত করবে তিনি পেয়ে যাবেন একটা অংশ। আর ওয়াজিব কোরবানি হলে আরও যদি কোনো ভাইয়ের উপর, মার উপর, কার উপর, বোনের উপর ওয়াজিব থাকে, যদি মনে করে তাদের পক্ষ থেকে আদায় করতে পারবে, কিন্তু তাদেরকে জানাতে হবে, অবশ্যই অনুমতি লাগবে। ওনাদের যদি জানা থাকে যে আমার পক্ষ থেকে আমার ভাই দিচ্ছে, হয়তো উনি ডাইরেক্ট আমাকে না বলুক, যে কোনো মাধ্যমে আমি জেনে নিছি যে আমার ভাই আমার পক্ষ থেকেও কি দিচ্ছে, তাহলে তাদেরটা আদায় হয়ে যাবে। এখন মনে করেন কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, বা কিছু স্বর্ণ, কিছু টাকা, কিছু ব্যবসা মিলে বিভিন্ন জায়গা খিচুড়ি হয়ে যায়, একাধিক মিলে যায়, তখন আপনি স্বর্ণ ধরবেন না রূপা ধরবেন, কোন নেশাব ধরবেন, এই তিনটায় মিলে কত টাকা, তখন আপনাকে ধরতে হবে স্বর্ণের নেশাব এবং রূপার নেশাব, দুইটা থেকে কোনটার মূল্য কম সেটা ধরতে হবে, বেশিটা না, দুইটা থেকে যেটার মূল্য কম সেটা ধরতে হবে। এই জন্য উলামায়ে কেরাম, যেহেতু রূপার নেশাবটা কম, 52,500 টাকা সর্বোচ্চ হইতে পারে, এই হিসেবে উলামায়ে কেরাম কোনটা কম এই কথা সাধারণত বলে না, ডাইরেক্ট বলে যে রূপার নেশাব হলেই হয়ে গেল, যেটা কম সেটা আপনাকে ধরতে হবে। এখন কারো কাছে 2 ভরি স্বর্ণ আছে, 5,000 টাকা আছে, কথার কথা, সাধারণত মহিলাদের কাছে এরকম থেকেই থাকে। এখন 5,000 টাকাতে তো কোরবানি কিনতে পারবে না, 2 ভরি স্বর্ণ থেকে স্বর্ণ বিক্রি করে কোরবানি দিতে হবে। আপনি তো হাসায় মারলেন আমাকে, হ্যাঁ, কোরবানি আসলে তো অবশ্যই বিক্রি করে দিতে হবে। তবে এখানে মা বোনদের জন্য আরেকটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোরবানি আসলে যদি আপনি মনেই করেন এত বড় ফজিলত আপনি নিতে চান না, তাহলে তো কিছু করার নাই, আপনাদের জন্য একটা পরামর্শ আমার অবশ্যই আছে। তবে চেষ্টা করবেন আর কি, কোরবানিতে অবশ্যই মাল কমে না, আল্লাহ তাআলা অবশ্যই বাড়িয়ে দিবেন, অন্য দিক থেকে অবশ্যই বাড়িয়ে দিবেন। কত ফজিলত আমরা প্রথমে বলে আসছি, একটু শুনে নেবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি অগত্যা কেউ মনে করেন না হুজুর তাহলে আমার 2 ভরি স্বর্ণ 5,000 টাকা, এখন তো 2 ভরি 1 ভরি বিক্রি করে দিতে হবে, হ্যাঁ, কি করা যায়? প্রথম নম্বর পরামর্শ হলো আপনার জন্য আপনি একটা ছোটো করে খাসি দিয়ে দেন, 7, 8, 10 হাজার টাকা দিয়ে একটা খাসি দিতে পারেন, ভালো লোকের সাথে শরীকে কম টাকায় আপনি আদায় করে ফেললেন। আচ্ছা, এরপরে এটাও যদি আপনার সহ্য না হয়, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনার টাকাটা আপনার হাজব্যান্ডকে দান করে দেন না, তাহলে তো আপনার কাছে শুধু স্বর্ণ থাকবে 2 ভরি। 5,000 টাকা দিয়ে দিলেন ভাই সাহেবকে, দিয়ে দিলে আপনার কাছে আর টাকা টুকা নাই, না থাকলে শুধু স্বর্ণ, তাহলে শুধু স্বর্ণ তো 7.5 ভরি হতে হবে। আমার কাছে ধরেন রূপা নাই, শুধু স্বর্ণ আছে, কিন্তু স্বর্ণ 7.5 ভরি না, কোরবানি ওয়াজিব হবে না। টাকা কিছু আছে ধরেন ওয়াজিব হয়ে যাবে, তখন তো হয়ে যাবে, যদি দুইটায় মিলে 52 ভরি রূপার দাম হয়ে যায়, কোরবানি ওয়াজিব হয়ে যাবে।
মানে এই জন্য টাকাটা দান করে দেন, কাউকে দিয়ে দিলেন, শুধু স্বর্ণ থেকে গেল খালিস, আর স্বর্ণ তখন 7.5 ভরি হতে হবে। যদি কারো 1 ভরি স্বর্ণ থাকে, 1000 টাকা থাকে, দুইটা মিললে যদি আপনার ওই 52.5 ভরি রূপার দাম হয়ে যায়, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আপনি ওই আমি যে বললাম কারোর সাথে শরিক হন, তাও যদি না পারেন তাহলে 1000 টাকা কাউকে দান করে দেন কোরবানি, আর আপনার উপর খালি মাত্র 1 ভরি স্বর্ণ থাকবে, ওয়াজিব হবে না। টাকাটা দান করে দিলেন, টাকা নাই, টাকাটা খরচ করে দিলেন, বাইকে ভাই সাহেবকে দান করে দিলেন, ভাবিরা। আপনি যে প্রশ্নটা করলেন, একটা গরুতে 7টা অথবা একটা উটে 7টা নাম দেওয়া যায়, এটার ভিত্তি, হ্যাঁ আপনার প্রশ্নটা অত্যন্ত যুক্তিযুক্ত এবং সময় উপযোগী। কেননা আমাদের দেশে একদল ভাই বেরিয়েছে যারা ফিতনাবাজ, আমি যাদেরকে ফিতনাবাজ বলে থাকি, ওই ফিতনাবাজ ভাইয়েরা টিভির পর্দায় বসে বসে, বিশেষ করে এটিএন বাংলার পর্দায় এক ভাই আছে, উনি বেশি বেশি, এবং তাদের আরও অন্যান্য লোকেরাও বলছে যে 7 জনের পক্ষ থেকে একটা গরু কুরবানি দিলে অবশ্যই কুরবানি হবে না, নাউজুবিল্লাহ মিন যালিক, অথবা একটা উট দিলে হবে না। অথচ এ ব্যাপারে সহি হাদিস রয়েছে আবু দাউদ শরীফে, সহি হাদিস রয়েছে গরু উট কয়জনের পক্ষ থেকে দেওয়া যায়। আবু দাউদের 2য় খণ্ড 388 নম্বর পৃষ্ঠায় একটা অনুয়ান, একটা শিরোনাম, একটা বাবই কায়েম করা হয়েছে, বাবুল বাকরি ওয়াল জাজুরি আন কাম তাজজি, গরু এবং উট কয়জনের পক্ষ থেকে যথেষ্ট, কয়জনের পক্ষ থেকে গরু এবং উট আদায় হবে, যথেষ্ট হবে। সেখানে একাধিক হাদিস এসেছে, এক হাদিস এসেছে অর্থাৎ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুন্না নাতামাত্তাউ ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হজ্জে কেরান করেছিলাম। নাযবাহুল বাকারাতা আন সাবআতিন নাশতারাকু ফিহা, একটা গরু আমরা জবাই করলাম, কুরবানি দিলাম, 7 জনের পক্ষ থেকে আমরা শরিক হই, নাশতারাকু ফিহা, হাদিসের শব্দ, সুস্পষ্ট হাদিসের শব্দ। তাহলে চিন্তা করুন, হাদিস কিন্তু সহি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর জামানায় আমরা 7 জনের পক্ষ থেকে গরু কুরবানি দিলাম, নাশতারাকু ফিহা, তাতে শরিক হই। কোন কোন আহলে হাদিস, ফিতনাবাজ আহলে হাদিস ভাইরা বলে থাকে এটা হজের সফরে ছিল। তাই আশ্চর্য, ওনাদের উসুল সম্পর্কে এত স্বল্প জ্ঞানহীন বক্তব্য ওনারা দিতে পারেন। তারপরেও এর জবাবে আরেকটা হাদিস শোনাচ্ছি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাজুরু আন সাবআ, ওই আবু দাউদ শরীফেই উল্লিখিত রেফারেন্সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরু হবে 7 জনের পক্ষ থেকে, উট হবে 7 জনের পক্ষ থেকে। সহিহ হাদিস, 7 জনের পক্ষ থেকে একটা গরু দেওয়া যায় বলা সত্ত্বেও তারা কিভাবে দুঃসাহসিকতা করছে, দুঃসাহসিকতা দেখাতে পারলো 7 জনের পক্ষ থেকে এক গরু আদায় হবে না, 1 জনের পক্ষ থেকে হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। এমনকি আরেকটা হাদিস এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, তিনি বলেন, আমরা হুদায়বিয়ার সময় নাহারনা বিল হুদায়বিয়াতি আল বাদানাতা আন সাবআ, আমরা হুদায়বিয়ার সময় একটা উটকে আমরা নহর করেছি, জবাই করেছি, কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। সহিহ হাদিস থাকার পরেও যারা সহিহ হাদিসের দজাদার যারা সহিহ হাদিস বলে মুখে ফেনা তুলে, তাদের এটাই অভ্যাস, যখন নিজ মতের বিপক্ষে কোনো হাদিস চলে যায় তখন সে হাদিস যতই সহিহ হোক তারা ওইটাকে তোয়াক্কা করে না, নিজ মতের প্রচারই ডুলই তারা বাজাতে থাকে। এরকম কোনো ইমাম নাই যারা এই দুঃসাহসিকতা দেখাতে পেরেছে, কোনো আলেম এই কথা বলতে পেরেছে 7 জনের পক্ষ থেকে হবে না। শুধুমাত্র এই ফিতনাবাজরা এই কথা বলছে। আল্লাহ তাআলা তাদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুক। আশা করি সহিহ হাদিসের আলোকে উত্তরটা পেয়েছেন। 7 জনের কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এর সাথে 7 জনের নিয়ত এক হতে হবে, টাকা হালাল হতে হবে, এর সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, দুইটা ভিন্ন জিনিস। একটা হলো 7 জনের পক্ষ থেকে আদায় হবে, সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে আদায় হবে, 7টা অংশ করা যাবে, এর বেশি করা যাবে না। এখন একাও যদি দেন তবুও তো হালাল টাকা লাগবে,
কি আশ্চর্য কথা, একা দিলেও তো টাকা হালাল হতে হবে। এটা 7 জনে দেন, 3 জনে দেন, 5 জনে দেন, টাকা হালাল হতে হবে, এটা তো সবার পক্ষ থেকে একই কথা। এটা তো ওই শর্ত, এটা তো অবশ্যই টাকা হালাল হতে হবে, এটা 7 জন হোক, 3 জন হোক, 1 জন হোক, এটার সাথে এটাকে জুড়ে দেওয়ার কোনো প্রশ্ন আসে না। 7 জনের নিয়ত যদি ইবাদত হয়ে থাকে তাহলে তো এক নিয়ত হয়ে গেল। ইবাদত যদি হয়, যদি কি হয়, ইবাদত তাকাররুব ইলাল্লাহ, নৈকট্য হাসিল করা, সওয়াব কামানো, যেমন সওয়াব কামানো আকিকার মাধ্যমে সওয়াব হয়, কোরবানির মাধ্যমে সওয়াব হয়, নফল দিলেও সওয়াব হয়, ওয়াজিব আদায় করলেও সওয়াব হয়। এরকম যদি নৈকট্য হাসিল উদ্দেশ্য হয় তাহলে তো সবার নিয়ত এক হলো, ইবাদত, ইবাদত হয়ে গেল। এবং আকিকা করাও ইবাদত। অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের বন্ধুরা কেউ কেউ বলছে যে আকিকা কোরবানির সাথে দেওয়া যাবে না, কেননা আকিকা হয় গোশত খাওয়া। আশ্চর্য, আকিকা ইবাদত নয় এই কথা বলতে পারবেন? যদি আকিকা ইবাদত হয়ে থাকে তাহলে অবশ্যই এটা নৈকট্য হাসিলের একটা মাধ্যম, ইবাদত। নৈকট্য হাসিলের জন্য কোরবানি দিল কেউ, আর আকিকা করলো, এটাও নৈকট্য হাসিলের মাধ্যম, আকিকাও তো ইবাদত। তাহলে অবশ্যই নিয়ত এক হয়ে গিয়েছে। তবে যারা আকিকা দেওয়া যাবে না যারা বলে, আশ্চর্যজনকভাবে তারা সহিহ হাদিস বলে মুখে ফেনা তুললেও তারা এর বিপক্ষে, আকিকা এবং কোরবানি একত্রিত করা যাবে, এর বিপক্ষে কোনো হাদিস তারা উপস্থাপন করতে পারেননি, কখনো পারবেও না। তারপরেও কিন্তু বড় গড়াই বলছে, তারা ফতোয়া দিলে তখন হাদিস লাগে না, তখন হাদিসের প্রয়োজন নেই, তখন মন গড়া ফতোয়া দিতে পারে। অথচ উম্মত, এটা জমহুর উলামায়ে কেরাম, প্রায় সকল উলামায়ে কেরামের, অধিকাংশ উলামায়ে কেরামের একমত যে অবশ্যই আকিকা যেহেতু ইবাদত, কোরবানির সাথে আদায় হবে। আকিকা দেওয়া সুন্নত, কোরবানি দেওয়া কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য নফল। নফল যেটা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তাহলে ডিফারেন্স কোথায় রইল? উভয়টাই, এটাকে বলা হয় তাকাররুব ইলাল্লাহ, উভয়টাই আল্লাহর নৈকট্য হাসিল করা। যেহেতু আল্লাহর নৈকট্য হাসিল করা, এটা হবে না বললে দলিল লাগবে। যদি কেউ বলে যে এটা একত্রিত হবে না, তার দলিল দিতে হবে, এবং এর পক্ষে কোনো দলিল নাই, না হওয়ার পক্ষে। হ্যাঁ, হওয়ার পক্ষে উলামায়ে কেরামের উম্মতের আমল, সেই সাহাবে কেরামের জামানা থেকেই উম্মতের আমল চলে আসতেছে এটার পক্ষে। প্রায় অধিকাংশ উলামায়ে কেরাম, প্রায় সবাই এর পক্ষে। এখন 2-1 ফেতনাবাজরা বলে হঠাৎ করে যে হবে না। এখন উলামায়ে কেরামের দলিল কি? উলামায়ে কেরামের দলিল হলো কিয়াস। প্রথম নম্বর দলিল হলো কিয়াস, যে কি এটা তাকাররুব ইলাল্লাহ হয়, এর মাধ্যমে নৈকট্য হয়, এবং কিয়াসের উপর এখন ইজমা হয়ে গিয়েছে সকল উলামায়ে কেরামের আমলের উপর। যদি মনে করে সুন্নত, এটা আকিকা করা সুন্নত, তাহলে এটা আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতেই বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা মাধ্যম। কোরবানিও আল্লাহর কাছে পৌঁছার একটা মাধ্যম। দুইটা এক সূত্রে গাথা, দুইটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছা। সুতরাং এর মধ্যে কোনো তাফাররুক নাই, তাফরিক নাই। যদি এতটুকু করে কেউ আকিকাকে সুন্নত মনে না করে, কেউ যদি আকিকা করে থাকে যে না আকিকা সে যে সুন্নত এটা জানেই না, সে মনে করতেছে যে খাও দাও ফুর্তি করো, তাহলে অবশ্যই দুইটা ভিন্ন। কিন্তু সুন্নত মনে করার কারণে কুরবানির হুকুম আর এটার হুকুম এক হয়ে যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কুরবানি কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য নফল। হ্যাঁ, তাদের তো একটা অংশ তার হয়ে গেলে ওয়াজিব আদায় হয়ে গেল। বাকি যদি সে নফলের নিয়ত করে, আমি একটা অংশ আমার জন্য রাখবো, ওয়াজিব আদায় হয়ে গেল। বাকি 5টা অংশ, আরও 5 জনের পক্ষ থেকে 6টা অংশ আমি নফল হিসেবে তাদেরকে দিবে, তারা নফল হিসেবে দিবে। তখন ওয়াজিব আর নফল একত্রিত হতে পারে। যাদের 6 জনের পক্ষ থেকে নফল আর একজনের ওয়াজিব একত্রিত হতে পারে, কুরবানি দিতে পারে, কোনো সমস্যা নাই। যেহেতু নফল আর ওয়াজিব একত্রিত হতে পারে, আকিকা তো সুন্নত, সুন্নত আর ওয়াজিব অবশ্যই একত্রিত হতে পারবে। কুরবানির যে একটা ওয়াজিব, এইটাটা ঠিক থাকতে হবে, এটার সাথে হ্যাঁ আপনার ওয়াজিব অবশ্যই আদায় হতে হবে আগে। হ্যাঁ, আগে ওয়াজিবটা আদায় করতে হবে। জি, আকিকার জন্য কি আলাদা ভাবে, হ্যাঁ, দুইটা ধরেন, দুইটা নাম, বা একটা কাশি দিয়ে ওয়াজিব, বা একটা কাশি দিয়ে কুরবানি এবং আকিকা কি হবে এক কাশি দিয়ে? না, তা হবে না, তা হবে না। তাহলে কুরবানি আর আকিকা করতে হলে কি দুইটা কাশি লাগবে? হ্যাঁ, অবশ্যই দুইটা লাগবে। যদি আপনার একটা কাশি দেন, আপনার ওয়াজিবটা আদায় হলো, আর একটা কাশি দিয়ে আপনি আকিকা করলেন। হ্যাঁ, 7 জনের নিয়ত সহি কিনা এটা যাচাই করে নেওয়া। কোরবানির জন্তুতে শরীক হওয়ার আগেই ভাই আপনি কী নিয়তে কোরবানি দিবেন, কেন দিবেন? যদি বলে যে আমার তো ছেলে মেয়ে কতগুলি আছে, বাচ্চা কাচ্চা ঈদের দিন কারবার দিতে, আমার তো গোশত খাওয়া দরকার, এটা লজ্জা লাগবে, তখন তাকে বলা না, এই নিয়তে কোরবানি দিলে আপনার সাথে আমরা শরীক হবো না। আপনি যদি এই কথা মনে করেন যে কোরবানির এত সওয়াব, এটা থেকে আমি মাহরুম হব না, আমি চেষ্টা করতেছি আল্লাহ তাআলা যেন আমাকে সওয়াব দান করেন, এই জন্য আমি, তখন তাদের সাথে একত্রিত হবেন। আগেই যাচাই করে নেওয়া প্রত্যেকের নিয়ত, কেন সে দিতেছে,
যাচাই করে না, এবং নিয়ত যদি ভুল থাকে তাকে বলে দেওয়ার পরে সে যদি নিয়ত সহি করে শুধরে নেই, সমস্যা নাই, কোরবানিতে তার সাথে শরীক হতে পারে। প্রথম নম্বরে হলো নিয়ত, 2 নম্বর হলো অর্থ। এই 2টা জিনিস যাচাই করতে হবে। তার নিয়তটা কি, নিয়ত ঠিক করে দিলেন, যদি ভুল হয় নিয়ত বলে দেওয়ার পরে সে যদি সহি নিয়ত করে হয়ে গেল, নিয়ত সংশোধন করার সুযোগ রয়েছে। 2 নম্বরে তার অর্থ থেকে এটা যাচাই করে নেওয়া, যদি বোঝা যায় হালাল সে আপনাকে বোঝাতে পারে, আর আপনার বিশ্বাস হয় যে সে ঠিকই হালাল থেকে দিচ্ছে, তাহলে আপনি তার সাথে শরীক হতে পারেন। একজন 7 জনে মিলে যদি একটা গরু বা উট দেয়, তারপর এটার মাংস কি 7 জনের সমানভাবে ভাগ করে নিতে হবে, নাকি এদিক সেদিক হলে সমস্যা? না ভাই, সবাই মিলে যদি একটা গরু উট বড় জন্তু কোরবানি দেয়, অবশ্যই গুস্ত সমান ভাগেই ভাগ করতে হবে। বরং ফিকহের কিতাবে এসেছে গুস্ত অনুমান করে নয়, বাটখারা দিয়ে, অর্থাৎ ওজনের বস্তু, দাড়িপাল্লা, আপনার যেগুলি মাপের যে বস্তু আছে এগুলি দিয়ে মাপ করে ওজন করে দিতে হবে। হ্যাঁ, কেউ যদি একটু মাথা নিয়ে নেয়, পা নিয়ে নেয়, তাহলে এটা ওজন দিয়ে ওই পরিমাণে, ওটার সাথে গুস্ত কম, কেউ যদি কিছু নেয় এই গুস্ত এক্সট্রা কাউকে দেওয়া যাবে না, এই পরিমাণ গুস্ত সে কম নিবে, সমান সমান হতে হবে। আমাদের গ্রামে গঞ্জে শহরেও দেখা যায় যারা কোরবানির গুস্ত কাটায়, বাটায়, জবাই, চামড়া চড়ানোতে যারা শরিক হয়, এদেরকে গুস্ত দেওয়া হয়। এখন এদেরকে পারিশ্রমিক দেওয়া, যদি গুস্ত দিয়ে দেওয়া হয় আপনার গুস্ত বিক্রি হয়ে যাবে। আপনি কোরবানির গুস্ত বিক্রি করা সম্পূর্ণরূপে হারাম। বরং কোনো এরকম ধমকি এসেছে তার কুরবানি আদায় হবে না, যে কুরবানি বিক্রি করলো তার কুরবানির গুস্ত কি ফালা উদহিয়াতালা, তার কুরবানি আদায় হবে না। মারাত্মক ধরনের হুমকি এসেছে, ধমকি এসেছে। তবে হ্যাঁ, আপনারা এর থেকে যদি বাঁচতে চান, আমি আপনাদের জন্য একটা পরামর্শ দিচ্ছি। সেই পরামর্শ হলো, যারা গুস্ত কাটবে, বাটবে, তাদের একটা পারিশ্রমিক আপনি নির্দিষ্ট করবেন অর্থ দিয়ে। তাদেরকে 1-2 ঘন্টার বেশি হয়তো সাধারণত কাজ করে না, 2-2.5 ঘন্টা, 1-2 ঘন্টা লাগে। তাদেরকে 100, 200, 300 আপনি একটা পারিশ্রমিক নির্দিষ্ট করলেন, প্রত্যেককে 200 করে টাকা দিলেন। সাপোজ 200 করে টাকা আপনি প্রত্যেককে দিলেন যে তোমাদের পারিশ্রমিক হিসেবে দিলাম। এরপরে আপনি গুস্ত তো আপনি মানুষকে কোরবানি মানেই তো ত্যাগ করলেন, গুস্ত আপনি অন্যদেরকেও দিবেন, তাদেরকেও হাদিয়া হিসেবে দিয়ে দিলেন, তখন গুস্তটা অবশ্যই হাদিয়া হবে এবং টাকাটা পারিশ্রমিক হিসেবে চলে যাবে। হ্যাঁ, অনেক সময় এই ক্ষেত্রে দেখা যায় নিজের আত্মীয় স্বজন, নিজের ভাতিজা আসে পাশের বাড়ি থেকে, আপন ভাই আসে পাশের বাড়ি থেকে, তারা পৃথক হয়ে যাওয়ার পরে ভাইয়ের বাড়িতে আসলে তাকে তো টাকা দেওয়া মুশকিল। আপনি কৌশল করে তাদের জন্য একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা কিছু উপহার রেখে দেন, আর আপনি নিয়ত করবেন ওই যে পারিশ্রমিক হিসেবে আমি তাকে ওইগুলি দিয়ে দিলাম, গেঞ্জি, লুঙ্গি, এরকম কিছু তাকে আমি দিয়ে দিলাম, আর গুস্ত আমি হাদিয়া হিসেবে দিলাম। আশা করা যায় ইনশাআল্লাহ গুস্ত তখন বিনিময় হবে না, গুস্তটা হাদিয়াই হবে, পারিশ্রমিক হিসেবে টাকা অথবা গেঞ্জি, লুঙ্গি হয়ে যাবে। হ্যাঁ, এই গুস্ত অবশ্যই সে বিক্রি করতে পারবে না, কারণ হাদিসের মধ্যে রয়েছে মান বা জিলদা উদহিয়াতি লা উদহিয়াতালা, যে ব্যক্তি কুরবানির চামড়া বিক্রি করবে তার কুরবানিই না, তার কুরবানি হবে না। এরকমভাবে গুস্তের কথাও আছে, যে ব্যক্তি কোরবানির গোশত বিক্রি করবে, হাদিসের মধ্যে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কোরবানি হবেই না, তার কোরবানি হবে না। এখন হ্যাঁ, তাহলে প্রশ্ন দেখা যায়, তাহলে আমাদের দেশে চামড়া বিক্রি করে গরিবদেরকে দিচ্ছে, এটা হলো তখন যদি দেখা যায় যে আমার চামড়া সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই, আমি চামড়া নিজে ব্যবহার করতে পারবো না, তখন তো চামড়াটা নষ্ট হয়ে যাবে। চামড়াটা নষ্ট হয়ে যাবে, এ কারণে নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য বিক্রি করা যায় আছে, এই নিয়তে যে আমি সদকা করে দেবো গরিবদেরকে। হ্যাঁ, চামড়া নিজে ব্যবহার করা যায়, যদি কেউ খেয়ে ফেলতে পারে, রান্না করে খেতে পারে, ধনী মানুষকে চামড়া দেওয়া যায় আছে, তিনি যদি গদি বানিয়ে ব্যবহার করেন, এখন তার পানির মস্ক নাই, মস্ক বানিয়ে আগের যুগে ব্যবহার করতে পারে, ব্যবহার করলে কোনো সমস্যা নাই। গুস্তের মতো চামড়া যাকে তাকে দিতে পারবে, ধনী হোক গরিব হোক, নিজেও ব্যবহার করতে পারে, খেতে পারবে। আচ্ছা, বিক্রি করা যাবে না, বিক্রি করলে চামড়া হোক গুস্ত হোক বিক্রি করলে কোরবানি আদায় হবে না। চামড়া যেহেতু নষ্ট হয়ে যায়, আমাদের দেশে নষ্ট হয়ে যাবে ঘরে রাখলে, সেই হিসাবে চামড়া ফুকায়ে কেরাম অনুমোদন দিয়েছেন, নষ্ট হবে যেহেতু, সুতরাং এটা বিক্রি করো এই নিয়তে গরিবদেরকে সদকা করার জন্যে, এবং বিক্রি করলে পরে তখন আর এই টাকা সে বক্ষণ করতে পারবে না, সদকা করা ওয়াজিব। চামড়া যেই টাকা বিক্রি টাকা পরিবর্তনও করতে পারবে না, হুবহু সেই টাকা সদকা করতে হবে। ঠিক এমনিভাবে গুস্ত কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না,
তবে চামড়া যে বিক্রি করতে পারে, চামড়া তো নষ্ট হবে, গোশত তো আর নষ্ট হবে না। কাউকে দান করেন, আপনার সমস্যা হলে শুকিয়ে রাখেন, শুকিয়ে রেখে শুটকি দিয়ে গোশত খাওয়া জায়েজ আছে। গোশত নষ্ট হওয়ার কোনো কারণ নাই, যে কারণে গোশত কোনো অবস্থাতেই বিক্রি করা যাবে না। হ্যাঁ ভাই, কোরবানির গোশত 3 ভাগে আমাদের দেশে যেটা ভাগ করা হয়, এটা তো অবশ্যই উত্তম, এতে কোনো সন্দেহ নাই। তবে এটা ফরজ ওয়াজিব এরকম কিছু না, এটা আবশ্যক না। কেউ যদি ইচ্ছে করে, তার ছেলে মেয়ে বেশি, পরিবার বড়, সব গোশত সে একাই খেয়ে ফেলবে, খেতে পারবে, এটা তার জন্য অবশ্যই জায়েজ আছে। কোরবানি দেওয়ার নিয়তটা থাকবে নৈকট্য হাসিল করা, সওয়াবের জন্যে, গোশত খাওয়া নয়। তবে যদি কোরবানির পরে মনে করে যে আমার ফ্যামিলি বড়, পুরা গোশতগুলি আমি খেয়ে নিব, অবশ্যই এতে কোনো সমস্যা নাই, এটা সে খেতে পারবে, তার অধিকার রয়েছে। এটা অত্যন্ত জরুরি কোনো বিষয় না। তবে হ্যাঁ, কোরবানি যেহেতু ত্যাগ করা, উত্তম হলো লোকজনকে দেওয়া, যত দেওয়া যায় তত সওয়াব বেশি। অন্ততপক্ষে ফুকাহা কেরাম বলেন, অন্ততপক্ষে 3 ভাগের 1 ভাগ নিজে রেখে বাকি 2 ভাগ গরিব এবং নিজস্ব আত্মীয় স্বজনদেরকে, নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে দেওয়া, এটা হলো মুস্তাহাব, এটা উত্তম, ভালো, এটা জরুরি কিছু না। করতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, না করতে পারলে একা সব গোশত খাওয়াও জায়েজ রয়েছে। এটা যে মুস্তাহাব, এর ভিত্তি কি? এটা তো ফতোয়ার কিতাবগুলিতে রয়েছে। এটা ফুকাহা কেরাম এটাকে মুস্তাহাব বলেন। উম্মতের আমল রয়েছে যুগ যুগ ধরের উপর, এটা এরকম আমল রয়েছে, এটা মুস্তাহাব হওয়ার জন্যে এরকম বড় কোনো সহিহ হাদিস কোরআন শরীফে থাকতে হবে এরকম না। এটা অবশ্যই আপনার দৃষ্টিকোণ থেকে আপনি দেখুন। অনেক শায়খরা তো বলেন যে সাহাবায়ে কেরাম বা রাসূলের জমানায় তো, বা রাসূল নিজেও কুরবানি দিয়েছেন, তিনি তো এরকম করেন নাই, বা সাহাবায়ে কেরামরা এরকম করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এটা পরবর্তী যারা আছেন তাদের এটা ব্যক্তিগত আমল। হ্যাঁ, তো একজনের ব্যক্তিগত আমলের সাথে শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না। এই ব্যাপারে আপনি কি বলেন? এটা ব্যক্তিগত আমল না, আসলে ওদের জ্ঞানের অভাব রয়েছে। মুস্তাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে না, যদি হাদিসে থাকতোই তাহলে তো সুন্নাহ বলতাম আমরা, সুন্নত, তাহলে তো আমরা সুন্নত বলতাম। কি বলতেছি? মুস্তাহাব। আর উম্মতের আমল যেটা তাওয়ারুস, যেটা ধারাবাহিকভাবে চলে আসছে, এটা কোনো ভিত্তিহীন হতে পারে না, এটা অবশ্যই ভিত্তি রয়েছে। হ্যাঁ, এটা হতে পারে কওলি কোনো হাদিস নাই, সরাসরি কোনো হাদিস নাই, হাদিস থাকলে তো সুন্নতই বলতাম। সুন্নত বললেন, আপনি বলতেন হ্যাঁ এটা কোন হাদিস আছে, সুন্নত দেখান। বলা হয়েছে মুস্তাহাব, যেখানে যুগ যুগ ধরে উম্মতের এভাবে আমল করে আসতেছে, সেখানে আপনার এটাই মুস্তাহাব মানে উত্তম হওয়ার জন্য এটাই দলিল। সালফে সালহিনগণ এটা করেছেন, সবাই এটা সলফরা যখন করেছে এটাই উত্তম। সলফরা সবাই কি ভুলের উপর? এটা তো কখনোই হতে পারে না। আচ্ছা, গুস্তের বিষয়ে ধরেন একজন নিয়ত করলো আমি 3টা ভাগ করব। হ্যাঁ, তো 3টা ভাগের আগে তিনি করলেন কি, যে গরুটা বানানো হলো, এটা কলিজা বা সিনা মনে করলেন এটা আমি নিজে খাবো, আমার পছন্দ, বা আমার সন্তান আদি এটা পছন্দ করে, এটা ভাগের আগেই তিনি এটা ঘরে পাঠিয়ে দিলেন যে এটা ঘরে রেখে দাও, রান্না করো অথবা ফ্রিজেই রাখো। এরকম করা যাবে? হ্যাঁ, কেউ যদি এরকম করে 3 ভাগ করার আগেই কলিজা গোশত রেখে দেয়, এই প্রশ্ন আগে চলে গেছে। সব গোশতও যদি ফ্রিজে রেখে দেয়, 3 ভাগ যদি না করে সব গোশতও যদি কলিজা ফ্রিজে নিয়ে রেখে দিই, সমস্যা নাই, তার কুরবানি হবে, কোনো সমস্যা নাই না, কোনো সমস্যা নেই। এখন 3 ভাগ করা তো মুস্তাহাব, সেখানে কলিজা রাখলে সমস্যা কোথায়? আর সব গোশত রাখলেও কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, পুরোপুরি মুস্তাহাবের সওয়াব যদি আশা করি, পুরোপুরি মুস্তাহাবের সওয়াব, তাহলে অবশ্যই সবগুলি 3 ভাগ করলে ভালো, বেশি সওয়াব পাবো। সবগুলি 3 ভাগ করলে অবশ্যই বেশি সওয়াব পাবো। আর যদি কলিজাগুলি ঘরে নিয়ে যায়, বাকি গোশতরা 3 ভাগ করে এখানেও সওয়াব পাবো, তো ওই তুলনায় কিছু না কিছু সওয়াবে অবশ্যই কমতি হবে। সওয়াবের মধ্যে কমতি হবে। এখানে একটা প্রশ্ন হলো, ধরেন 3টা ভাগ করলো, তো একটা ভাগ তো নিজের জন্য রেখে দিল, আর 2টা ভাগ রয়ে গেছে। হ্যাঁ, এই 2 ভাগের মধ্যে একটা হচ্ছে আত্মীয় স্বজনকেও দিয়ে দিছে। এখন আরো একটা ভাগ রয়েছে গরিব মিসকিন। হ্যাঁ, এখন মিসকিনদের ভাগ দেওয়ার পরেও এখানে আরো কিছু ভাগ রয়ে গেছে, মানে এত মিসকিন আর পায় নাই, আরো কিছু জমা রয়ে গেছে মিসকিনদেরকে দেওয়ার পরেও। এখন এখান থেকে ধরেন আর পায় নাই, রয়ে গেছে, এখান থেকে পরবর্তীতে নিজে খাইতে পারবে কিনা, অথবা এই দুস্থ থেকে আর কোন আত্মীয় স্বজনকে যারা মিসকিন না তাদেরকে দিতে পারবে কিনা?
আসলে ভাই অবশ্যই নিজে এই অংশ থেকেও খেতে পারবে। কোরবানির গোশতে বাধ্যতামূলক কোনো কিছু নাই যে এভাবে বন্টন করতে হবে, ওইকে দিতে, এরকম বাধ্যতামূলক কিছু নাই। সব একা খেয়ে ফেললে হবে, সব আত্মীয়দেরকে দিলে হবে, সব মিসকিনদেরকে দিলে হবে, মিসকিনদেরকে কিছু কম দিয়ে নিজে খেলেও হবে ওই ভাগ থেকে। কোনো বাধ্যতামূলক কিছু এখানে নাই। এরকম মান্যত যদি হয় যে আমি কোরবানি করছি, আমি নিয়ত করলাম যে আল্লাহ তাআলা যেন আমার ওই কাজটা সফলতা করে, এই জন্য আমি দিয়েই দিলাম, তখন এটার মান্যত ওই রকম মান্যত না যে মান্যত ওয়াজিব, এটা সদকা দান হয়ে যায়, সমস্যা নাই। আর যদি এরকম মান্যত করেন যে যদি আমার এই কাজটা পুরা হয়, আমার এই কাজটা পুরা হয় তাহলে আমি কুরবানি দিব, হ্যাঁ, তখন এই হুকুম কিন্তু আমি আগে বলে এসেছি, এটা আমি আগে বলে এসেছি। এমনিতেই স্বাভাবিকভাবে সবসময় যে কোনো জায়গায় দান করতে পারেন, সমস্যা নেই। বুঝতো কাউকে বেশি কাউকে কম, যেটা ভাগ করা হবে দেওয়া হবে মানুষকে, কাউকে কম কাউকে বেশি এরকম করা যাবে কিনা? ধরেন একজন আত্মীয়, কোনো সমস্যা নাই, আমি ভাবলাম যে ওনাকে একটু বেশি দিই, বাচ্চা কাচ্চা আছে বেশি, ওনারা খাবেন, কাউকে বেশি এরকম। এটা তো ভালো, এটা তো আরও ভালো, সমস্যা হবে কেন? আপনি কারোর জরুরত অনুযায়ী দিলেন, কারো ফ্যামিলিতে সদস্য বেশি, জরুরত অনুযায়ী, এটা তো আরও ভালো, এটা পছন্দনীয়, এটা অবশ্যই কম বেশ করাতে কোনো সমস্যা নেই। যিনি কোরবানি দিবেন, সাধারণ আমাদের পাবলিক ভাইরা যারা আমাদের অনুষ্ঠানে শরিক হচ্ছেন, যারা শুনতেছেন, আপনাদেরকে আমার পরামর্শ হলো, আপনার যুবক ভাইয়েরা বিশেষ করে অবশ্যই নিজের কোরবানি নিজে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তো আপনারা এত দোয়া টোয়া বলবেন, হুজুর এত দোয়া টোয়া পারি না, আরও আমাদের 7 জনের পক্ষ থেকে বলতে হবে, কীভাবে বলবো? আপনি যদি কিছু নাও বলেন, যারা এটার মালিক, অর্থ যারা বিনিয়োগ করেছে, তাদের নিয়ত অনুযায়ী তাদের পক্ষ থেকে অটোমেটিক এটা হয়ে যাবে, আদায় হয়ে যাবে। শুধু আপনার জন্যে আমল হলো আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার শুধু বলবেন। আর যদি পারেন কুরবানি শেষে বলবেন অমুক 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 অমুকের পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করুন, যেমনিভাবে কবুল করেছেন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে, এমনিভাবে এদের পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করুন। যদি সম্ভব হয় মুখে কোরবানি দেওয়ার পরে, জবাই করা শেষ, তারপরে এই কথাটা আপনি বলবেন যদি সম্ভব হয়। যদি কিছুই সম্ভব না হয়, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে পারেন। আর যারা টাকা দিয়ে কিনেছে তাদের নিয়ত অনুযায়ী অটোমেটিক কোরবানি আদায় হয়ে যাবে। এবং গরুটা সোয়ানের উত্তম নিয়ম হলো, গরুটার মাথা থাকবে দক্ষিণে। আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, যারা বাংলাদেশের যারা তাদেরকে বলছি, মাথা থাকবে দক্ষিণে, আর যিনি ছুরি চালাবেন তিনি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ফিরবে, পশ্চিম দিকে ফিরে তিনি ছুরি চালাবেন, এটাই হলো সুন্নত। আমরা এখন আমার সামনে আছে পশ্চিম দিক, এখন পশ্চিম দিক আছে, মনে করুন এটা গরুটা এরকম, এইদিকে গরুর মাথা, এদিকে গরুর পা চিত হয়ে শুয়ে আছে, সবাই ধরে রেখেছে, এইভাবে চালানো, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছুরিটা থাকবে পশ্চিম দিকে, যিনি ছুরি চালাবেন তার মুখ থাকবে কেবলার দিকে, পশ্চিম কেবলা, যে যেই দেশে থাকে, হ্যাঁ, যিনি যেই দেশে থাকেন সেই দেশ থেকে কেবলার দিকে তার মুখ থাকবে, এটা উত্তম। তবে যদি উল্টা পাল্টাও হয় কোনো সমস্যা হবে না, কুরবানি আদায় হবে। যদি পূর্ব পশ্চিম যে কোনো উত্তর দক্ষিণ কেবলার উল্টাও হয়ে যায়, তবুও কুরবানি আদায় হতে কোনো সমস্যা নেই, সব একটু কম দিয়ে উত্তম কাজটা হলো নাই আর কি। যদি কেউ বিসমিল্লাহও বলে না, আল্লাহু আকবারও বলে না, হ্যাঁ, বাস গিয়ে ছুরিটা চালিয়ে দিছে, যদি তিনি মুসলমান হয়ে থাকেন, বিসমিল্লাহ বলেন নাই, মনের ভুলে, যখন মনে হবে তখন বলে দিতে পারবে, সাথে সাথে বলে দেবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। একদমই মনে হলো না, তাতেও জায়েজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে জায়েজ হবে না, মনে আছে কিন্তু বলে নাই, মুখে উচ্চারণ করে নাই, ইচ্ছাকৃতভাবে তার মনে ছিল, তখন কুরবানির এই গোশত খাওয়া জায়েজ হবে না। তার মনে আছে যে এটা মাসলা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা সুন্নাত, এটা বলতে হবে, এটা কি করতে হবে, এটাই সুন্নাহ সমর্থিত বলতে হবে, কিন্তু তিনি কি করলেন, মনে থাকা সত্ত্বেও ওই সময় তার মনে ছিল, তারপরেও বলে নাই, তখন এটার গোশত খাওয়া জায়েজ হবে না। হ্যাঁ, তার মনেই নাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে, গিয়েই কুরবানি করে দিছে ভুলে, সে যদি মুসলমান হয়, যখন মনে হবে সাথে সাথে বলে দিবি, কুরবানি শেষ হওয়ার সাথে সাথে মনে হলেও বলে দিবি। কিন্তু কখনোই তার মনে হলো না, কখনোই তার মনেই হয় নাই, কোনো সমস্যা নাই, এটা গোশত খাওয়া জায়েজ আছে, কুরবানি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। রুফিয়া আন উম্মতি আল খাতা, আমার উম্মতের ভুল আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আচ্ছা, উত্তম মানে নিয়তটা কি, কিভাবে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিয়ত করেছেন বা সাহাবায়ে কেরাম এইভাবে নিয়ত করে কুরবানিটা দিবেন, এটা কি কোনো নির্দিষ্ট বা উত্তম অথবা উত্তম কোনো দোয়া আছে যে এই দোয়া পড়ে আল্লাহু আকবার বলেছেন? হ্যাঁ ভাই, অবশ্যই দোয়া আছে, যে এটার উত্তম হলো আপনি কুরবানির পশু শুয়ানির পরে যখন আপনি রেডি হয়ে যাবেন, তখন প্রথমে পড়তে হবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এতটুকু পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিবে, এটা হলো উত্তম পদ্ধতি। এবং কুরবানি শেষ হওয়ার পরে বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যদি নিজের পক্ষ থেকে বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ওয়া ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম বলবে। আর যদি নিজের পক্ষ থেকে না হয়, অন্যের পক্ষ থেকে হয়, তখন বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন, তারপরে ওদের নাম বলতে হবে, অমুকের নাম। কোরবানি শেষ হওয়ার পরে আপনি এভাবে দোয়া করবেন। যদি নিজের পক্ষ থেকে হয় আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ওয়া হাবিবিকা ইব্রাহিম আলাইহিস সালাম। আর যদি অন্যের পক্ষ থেকে হয় বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক, তার নাম বলতে হবে কামা তাকাব্বালতা মিন খলিলিকা ওয়া হাবিবিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো দোয়া। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির ব্যাপারে 2টা দিয়েছেন, এরকম আছেন, এবং একটা দিয়েছেন পুরা উম্মত থেকে, এরকম বর্ণনা আছে। তো পুরা উম্মতের পক্ষ থেকে একটা দেওয়ার অর্থ হলো কুরবানি তো আমার পক্ষ থেকেই, একজনের পক্ষ থেকেই একটা দুম্বা, কিন্তু সবটা পুরা উম্মতকে দান করে দেওয়া। এটা নিয়েই তারা পেশ লাগাচ্ছে যে পুরা উম্মতের পক্ষ থেকে দিচ্ছেন, তার মানে পুরা উম্মতের পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে না, কখনোই না। এর অর্থ হলো কুরবানি তো আপনি দিচ্ছেন, কিন্তু সওয়াবের ক্ষেত্রে সবাইকে আপনি শরীকের নিয়ত করলেন। জি ভাই, মৃত ব্যক্তির পক্ষ থেকে অবশ্যই কোরবানি দেওয়া যাবে। যারা বলছে আমাদের দেশে নামদারি লামাজহাবিরা, নামদারি আহলে হাদিস ভাইয়েরা যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না, তারা আসলে তাদের বিপক্ষে কোনো হাদিস গেলে এই হাদিসকে তারা তোয়াক্কা করে না, এটাই তাদের নিয়ম। আবু দাউদ শরীফের মধ্যে কিতাবুল উদহিয়ার মধ্যে আপনার একটা বাব রয়েছে, বাবুল উদহিয়াতি আনিল মাইয়িত, মৃতের পক্ষ থেকে কোরবানি দেওয়া। দেখুন ইমাম আবু দাউদ আলাইহির রাহমা তিনি শিরোনাম অনুয়ান কায়েম করেছেন, লিখেছেন এভাবে, বাবুল উদহিয়াতি আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া। এখানে তিনি হাদিস এনেছেন আন হানসিন রাহিমাহুল্লাহ ক্বালা রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউদহি বিকাবশাইনি, আমি দেখলাম, তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2টি দুম্বা কোরবানি দিলেন। ফাকুলতু, আমি তাকে জিজ্ঞেস করলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকুলতু লাহু মা হাযা, এটা কি, কিসের কোরবানি আপনি দিলেন হে আলী? আমি তাকে জিজ্ঞেস করলাম, তিনি বলেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, অর্ডার করেছেন, আন উদহিয়া আনহু, তার পক্ষ থেকে কুরবানি করার জন্যে, তার পক্ষ থেকে কুরবানি করার জন্য আল্লাহর নবী আমাকে অর্ডার করেছিলেন। তখন ফাআনা উদহি আনহু, আমি তার পক্ষ থেকেই কুরবানি করছি। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার করে গিয়েছিলেন, আমার পক্ষ থেকে তুমি কুরবানি আলী দিও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে রাহালাত পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে কোরবানি দিলেন তার পক্ষ থেকে, এবং বললেন আমাকে অর্ডার করেছেন। সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। কি করে তারা এই কথা বলছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে না, যেখানে ইমাম আবু দাউদ নিজেও কোরবানি হবে এরকম শিরোনাম কায়েম করলেন? অন্যান্য নবীদের নামে বা সাহাবায়ে কেরামের নামে কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। যে কোনো ব্যক্তির নামে, যে কারোর জন্যে মালি ইবাদত, যে কারো জন্যে, যে কারণীয়তে সওয়াবে সদকা করা যাবে, কুরবানি করা যাবে, এরকম কোনো নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও নাই। এটা আহলে হাদিসরা মন গড়া বলছে, ফিতনা সৃষ্টি করছে আমাদের সমাজের মধ্যে এই কথাগুলি বলে। নাবালেগ শিশু, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। যে কারো কাছ থেকে নফল সদকা, হ্যাঁ নাবালেগদের পক্ষ থেকেও অবশ্যই নাবালেগদের পক্ষেও দেওয়া যাবে, নাবালেগদের জন্য দেওয়া যাবে। তবে হ্যাঁ, যারা নাবালেগ তাদের তো আমল নামা, তাদের সবটা ঘুরে ফিরে পিতামাতারই হয়। কাদের হয়? পিতামাতারই হয়, ডাবল হবে আর কি সেক্ষেত্রে। নাবালেগ বলেন বা মৃত ব্যক্তি বলেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী বা সাহাবায়ে কেরাম বলেন, তাদের নামে কুরবানি দেয়া এটা কি ওয়াজিব না সুন্নাহ না মুস্তাহাব? না, অবশ্যই ওয়াজিব না। অন্যান্য নবীগণ, সাহাবে কেরাম, অন্য ব্যক্তিদের নামে দিতে পারলে ভালো, উত্তম। নবীগণ, সাহাবে কেরাম, অন্য বুজুর্গ, তাদের নামে যদি তাদের পক্ষ থেকে, নামে বলতে পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে যদি দেওয়া যায় তাহলে কোনো সমস্যা নাই, দিতে পারলে ভালো, এটা দেওয়া জরুরি কিছু না।
নিজেরটা আগে আদায় করার পর, নিজের ওয়াজিব থাকলে আদায় করার পর যে কারো পক্ষ থেকে জীবিত হোক মৃত হোক অবশ্যই আদায় করা যাবে। যদি তাদের পক্ষ থেকে ওয়াজিব কুরবানি আদায় করার নিয়ত না হয় তাহলে না জানিয়ে না শুনিয়ে দেওয়া যাবে এবং সেই গোশত নিজেই খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এক পশুতে 3 জনের আকিকা ও কুরবানি একত্রে দেওয়া যাবে কি? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। এক পশুতে 3 জনের আকিকা এবং কুরবানি অবশ্যই দেওয়া যাবে। কারণ হলো, এক পশুতে যদি ছেলে হয় তাহলে 2টা খাসি। আচ্ছা, মনে করেন 3 জন ছেলে, মেয়ে হলে তার কোনো কথাই নাই। 3 জন ছেলে, সেই হিসাবে 6টা অংশ হয় 3 জনের। 6 অংশ কুরবানিতে হলে একটা কুরবানি হয়ে গেল। হ্যাঁ, যদি 4টা ছেলে হয়, 5 জন হয়, 6 জনও ছেলের আকিকা হয় তবুও হবে, কারণ 2 খাসি দেওয়া জরুরি না, ভালো একটা দিলেও হবে। এজন্যে আকিকার জন্য একটা অংশ রাখলেও আদায় হয়ে যাবে। সেই হিসাবে 6টা ছেলের অংশ রাখলেও এবং একটা কুরবানি রাখলেও হবে। 6টা ছেলের কি একটাই হয়, একটা খাসি দিয়ে হবে না? এক খাসি না, একটা পশুতে, একটা গরুতে 6টা অংশ, 6টা ছেলের আকিকা আর একটা অংশ কুরবানি হয়ে যাবে। মানে প্রত্যেকের নামে একটা করে হবে? অংশ না, 2টা দিলে ভালো, একটা দিলেও হবে। একটা দিলে হবে, প্রত্যেক ছেলে হলে 2টা আর মেয়ে হলে 1 অংশ, ছেলে হলে 2 অংশ। যদি খাসি হয় ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। যদি গরুতে অংশ হয় ছেলে হলে 2 অংশ, মেয়ে হলে 1 অংশ। কিন্তু যদি কেউ 1 অংশ ছেলের জন্য রাখে আকিকা, তাও হয়ে যায়, তাও হয়ে যাবে। তাহলে একজন যদি একটা খাসি দিয়ে কুরবানি দেন, এক খাসি কুরবানি দিলে এটার মধ্যে তার আকিকা শরীক না, একটা খাসি দিয়ে কুরবানি দিলে এখানে আকিকাও না কুরবানিও না, শুধু একজনের পক্ষ থেকে, আর কিছু এখানে শরীক করার কোনো সুযোগ নাই। গরু, মহিষ, উট 3টেই, গরু, মহিষ, উট, আর কিছু নাই। আর কোনো কিছু, এই 3টা জন্তুই 6 প্রকারের জন্তু। গরু, মহিষ, উট গেল 3 প্রকার। বকরি, দুম্বা, ভেড়া, ওই শেষ কুরবানির জন্তু এইগুলি। আমি শুনছি অনেক শায়েখরা বলছেন যে কোনো হাদিস বা এরকম কোনো কিছু দ্বারা প্রমাণিত না যে মুরগ বা হাঁস মুরগি এগুলা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, এটা প্রমাণিত না। সুতরাং অনেকে বলছেন যে, আমি শুনছি যে মুরগ বা হাঁস এগুলা দিয়ে নাকি কুরবানি হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুরগ, হাঁস এগুলি দিয়ে কুরবানি দেওয়া যাবে যার একটা নজির, যারা সহিহ হাদিস বলে, যারা হাদিস ছাড়া কারো ফতোয়া মানে না। আমরা তো অবশ্যই ফতোয়া মানি, ফিকহ মানি, কারণ ফতোয়া হলো কোরআন হাদিসের নির্যাস, সেই হিসেবে আমরা মানি। তারা যেহেতু হাদিস ছাড়া অন্য কিছু মানে না, কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো ফতোয়া, তাহলে তারা অবশ্যই, তাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, মুরগি দিয়ে কুরবানি আদায় হবে এরকম একটা হাদিস তারা দেখাক পারলে। যদি তারা দেখাতে পারে তখন আমরা আমাদের ফতোয়া ঘুরিয়ে দেব ইনশাআল্লাহ। ল্যাংড়া পশু দিয়ে কুরবানি শুদ্ধ হবে কি? ল্যাংড়া পশু যদি দেখতে হবে যে পাটা ল্যাংড়া থাকে, সেই পা দিয়ে সে ভর দিতে পারে কিনা। যদি সে পা দিয়ে একদমই ভর দিতে পারে না, মাটিতে কোনো রকম রাখতে পারে কিন্তু ভর দিতেই পারে না, তাহলে কুরবানি হবে না। আর যদি কিছু কিছু ভর দিতে পারে, হালকা হালকা ভর, যদি এটার উপর হালকা তার বডির ভর ওজন রাখতে পারে, কিছু কিছু হলেও মাটিতে ঠেস দিয়ে দিয়ে আগেতে পারে, এগিয়ে যেতে পারে, কুরবানি হয়ে যাবে। ক্যাশ টাকা না থাকলে স্বর্ণ বিক্রি করে কুরবানি দেওয়া আবশ্যক কিনা, বাধ্যতামূলক কিনা? হ্যাঁ, যদি স্বর্ণের নেশাব হয়ে যায় 7.5 ভরি, অবশ্যই স্বর্ণ বিক্রি করে কুরবানি দিতে হবে, তিনি পুরুষ হোক নারী হোক। কুরবানির অংশীদার একজনের নিয়ত খারাপ হলে বাকিদের কুরবানি নষ্ট হবে কিনা? হ্যাঁ, যদি কুরবানির অংশীদার একজনের নিয়ত খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই বাকিদেরও কুরবানি শেষ। যদি কেউ মনে করে ঈদের দিন খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য দিলাম কুরবানি, নৈকট্য হাসিলের কোনো নিয়ত থাকে না, বাকি 6 জন যদি শরীক থাকে তাদের নিয়ত ভালো থাকলেও শেষ, সবার সওয়াব থেকে সবাই মাহরুম হয়ে যাবে। ওনারা তো আর জানেন না, না জানলেও শেষ, কিছুই করার নেই। এই জন্যই তো আগেই বলা হয়েছে নিয়ত যাচাই করে নেওয়া। আচ্ছা, একজনের ধরেন নিয়ত যাচাই করলেন, সবার মুখে মুখে ভালোই কথা, হ্যাঁ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি, এর মধ্যে 2 জনের ভিতরে নিয়ত যে আমার কুরবানি আনতে তো মানুষ আমাকে কি বলবে, হ্যাঁ একটা কুরবানি তো দিতেই হয়, এরকম নিয়ত যদি হয় তাহলে যাচাই বাছাই করার পরেও যদি সে আবার ভিতরে আরেকটার লুকিয়ে রাখে, তাহলে এটা তো এর চেয়ে বেশি তো আর উম্মতের আমাদের করার কোনো দায়, আমরা আর কি করবো এর চেয়ে বেশি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, সাধ্যের বাহিরে তো আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন না ইনশাআল্লাহ। অন্যের পক্ষ থেকে অনুমতি ছাড়া কুরবানির হুকুম কি? এটা আমরা বলে দিয়েছি, যদি নফল হয় অনুমতি ছাড়াই হবে, আর ওয়াজিব হলে অন্যের পক্ষ থেকে যদি আপনি আদায় করতে চান অবশ্যই অনুমতি বা তার সম্বোধন এরকম একটা কিছু সে জানতে হবে। কুরবানি না করে কুরবানির পশুতে আকিকার অংশ নেওয়ার হুকুম কি?
আমি কোরবানি করলাম না, আমি কোরবানির পশুতে অন্যের সাথে আমি আকিকাতে অংশ নেব, এটাই তো প্রশ্ন। এখন যদি আমার উপর ওয়াজিব থাকে তাহলে অংশ আমার ওয়াজিব কোরবানির এটা অবশ্যই আগে নিতে হবে, তারপরে একটা অংশ আমি আকিকাও নিতে পারি। ওয়াজিব যদি না থাকে তাহলে ডাইরেক্ট আকিকার অংশ কোরবানির পশুতে আমি শরীক হতে পারি। কুরবানির পশুর গুরুত্বপূর্ণ অঙ্গ রেখে বাকি অংশ থেকে গরিবদের দান করলে কুরবানি হবে কি? কোরবানির পশুর গুরুত্বপূর্ণ অংশ বলতে আপনি আগেও মনে হয় প্রশ্ন করেছিলেন যে কলিজা এগুলি রেখে অবশ্যই হবে, কোরবানি হবে, কিন্তু সওয়াবে কমতি হবে। যত বেশি দিতে পারবেন, ত্যাগ করতে পারবেন, তত বেশি সওয়াব হবে। কুরবানির পশুর বয়স নির্ধারণে দাঁত পড়ে যাওয়ার কোনো গুরুত্ব আছে কি? আলাদাভাবে দিবেন, কারণ এটাও আমাদের দেশে সাধারণ ভাইরা এটা নিয়ে খুব বেশি আলোচনা করে, মাতামাতি করে যে কোরবানির পশুর দাঁত হতে হবে, দাঁত পড়ে যাওয়া। প্রথম নম্বর হলো দাঁত কয়টা লাগবে কোরবানির পশুর। আসলে দাঁতের সাথে কোনো সম্পর্ক না, দাঁত কয়টা লাগবে এটা না। যদি উট হয় 5 বছর, গরু মহিষ যদি হয় তাহলে 2 বছর, দুম্বা বেড়া যদি হয় তাহলে 1 বছর। এটা হলো মূল মানদণ্ড। প্রথমত দাঁতের কোনো গ্রহণযোগ্যতা নাই, বয়সের হলো গ্রহণযোগ্যতা। এখন যদি আপনি বাজার থেকে ক্রয় করেন, উটের মালিক বলে এটা 5 বছর, গরুর মালিক বলে এটা 2 বছর, দুম্বা ছাগলের মালিক বলে এটা 1 বছর, আর দেখতে যদি আপনার বিশ্বাস হয় তার কথা, তাহলে অবশ্যই যদি কম হয় আপনার ইনশাল্লাহ কোরবানি হবে। দেখতে যদি বিশ্বাস হয় ঠিক আছে, আপনি এটাতে কোরবানি দিতে পারেন। বয়স যদি দেখতে তাই মনে হয়। আরেকটা সহজ আছে, যদি দুম্বা বেড়া হয় 1 বছর নাও হয়, 6 মাস হয়, 8 মাস হয়, 10 মাস হয়, কিন্তু দেখতে 1 বছরের মতো, অন্য 1 বছরগুলির সমান হৃষ্টপুষ্ট হয়ে গেছে, জায়েজ হয়ে যাবে। ছাগলের ক্ষেত্রে কিন্তু এরকম না, ছাগলের ক্ষেত্রে 1 বছর পুরা হতেই হবে। আর দাঁত পড়ে যাওয়া, এটা হলো অধিকাংশ দাঁত পড়ে গিয়ে তার অধিকাংশ দাঁত যদি পড়ে যায়, খাবারে যদি সমস্যা হয় তাহলে এই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, এবং খাবার সমস্যা হয়েই থাকে। এই মশালাটা একটু একতেলাফ, যদি একদম দাঁত না থাকে কিন্তু আপনার গরু ঘাস খেতে পারে, খাবার দাবারে কোনো সমস্যা নাই, কোনো দাঁত নাই, কোরবানি কিন্তু হবে না। তবে হ্যাঁ, খাবার দাবারে কোনো সমস্যা নাই, তার স্বাস্থ্য ভালো, সব কিছু ঠিক আছে, এরকম কোনো গরু যদি মিলে, তাহলে এটার মধ্যে একতলাফ। হানাফি মাযহাবে 2 রকম ফতোয়া এসে গেছে। ফতোয়া কাজীখানে একরকম, তারপরে এই আলমগীরিতে আরেক রকম, 2 রকম হয়ে গিয়েছে। কি 2 রকম ফতোয়া? 2 রকম হয়ে গিয়েছে যে এটার দ্বারা জায়েজ হবে, জায়েজ হবে না। কাজীখানে এসেছে ঘাস খেতে পারলেও জায়েজ হবে না। এটাই আমরা ফতোয়ার ক্ষেত্রে এটাকে প্রাধান্য দেওয়া হয় যে না, যদি একদম দাঁত না থাকে আর ঘাস খেতে পারলেও জায়েজ হবে না। আর হ্যাঁ, যদি কিছু দাঁতও থেকে যায়, সেই দাঁতগুলি দিয়ে ঘাস খেতে পারে, তাহলে জায়েজ হয়ে যাবে। উল্লেখযোগ্য কোন কোন ত্রুটি থাকলে পশুর কুরবানি একেবারেই জায়েজ নাই? যেমন কুরবানির পশুর একটা ত্রুটি হলো অঙ্গহানি। অঙ্গহানির মধ্য থেকে যেমন ধরেন আপনি শিং যদি একদম খোলা সহ গুড়ি থেকে উঠে যায়, জায়েজ হবে না। আর যদি ভেঙে যায়, একদম সমানে সমানে ভেঙে গেল, জায়েজ হবে, কোনো সমস্যা নাই। বা শুধু খুলটা উঠে গেল, ভিতরেরটা রয়ে গেছে, জায়েজ হবে, কোনো সমস্যা নাই। লেজ কেটে গেল, কান কেটে গেল, যদি কান 3 ভাগের 1 ভাগ বা তার বেশি কেটে পড়ে যায়, তাহলে অবশ্যই জায়েজ হবে না। আর কেটে পড়ে গিয়েছে 3 ভাগের 1 ভাগের চেয়ে কম, 1/3 চেয়ে কম, তাহলে অবশ্যই জায়েজ হবে। আর যদি লম্বালম্বিভাবে কান একটা সিরা থাকে, অনেক সময় কান ছিঁড়ে যায় লম্বালম্বিভাবে, কেটে পড়ে না কোনো অংশ, এবং এই ছিঁড়া যাওয়াটা খুব বেশি গ্যাপ মনে হয় না, এই ছিঁড়ে যাওয়ার দ্বারা কোনো অসুবিধা নাই। লেজ কেটে পড়লো, ভেঙে পড়লো, দেখতে হবে 1/3 হয়ে গিয়েছে কিনা, ভাঙ্গা অংশটা, কেটে পড়া অংশটা। যদি 1/3 বা তার চেয়ে বেশি হয়, কেটে পড়ে যায়, হবে না। যদি 1/3 চেয়ে কম হয়, তাহলে কোরবানি হবে, কোনো সমস্যা নাই। কোরবানির গরুর দৃষ্টিশক্তি যদি 1/3 বা তার চেয়ে বেশি লোপ পেয়ে যায়, তাহলে অবশ্যই কোরবানি হবে না। 1/3 কম হলে অবশ্যই হবে। দৃষ্টিশক্তি বুঝবো কী করে? দৃষ্টিশক্তি বুঝতে পারবো ঘাস দিলে ঘাসের দিকে এগিয়ে যায় কি না। ঘাসের দিকে যদি এগিয়ে যায় না, ঘাস দেখেই না খাবার, তাহলে বুঝা গেল দৃষ্টিশক্তি লোপ পেয়ে গেছে। আর যদি শরীর দুর্বল হয়, অ্যালার্জি, চুলকানি, এরকম দুর্বল যে দুর্বলতার কারণে কোরবানি তার কোরবানির জায়গায় যেতে পারে না,
এর দ্বারা হবে না। আর যদি ওইখানে যেতে পারে তাহলে হয়ে যাবে। এগুলোই উল্লেখযোগ্য। হ্যাঁ, এগুলি উল্লেখযোগ্য ত্রুটি। কোনো রোগ টুক যদি থাকে, হ্যাঁ, রোগ অনেক সময় না, যদি টিউমার হয় বা এই ধরনের কোনো পচন হয়, সাধারণ পচন অঙ্গতে হইলেও এর দ্বারা কোনো সমস্যা নেই, কোরবানি হবে। তবে রোগের কারণে এত দুর্বল যদি হয়ে যায় যে সে তার কোরবানির জায়গায় হেঁটে হেঁটে যেতে পারে না নিজে নিজে, তাহলে হবে না। সবচেয়ে উত্তম কি, মানে কোন ধরনের? এখানে উত্তম হলো নির্দোষ, নিখুঁত, সব দিক দিয়ে নিখুঁত দেওয়া হলে উত্তম, সব দিক দিয়ে নিখুঁত দেওয়া উত্তম। আর যদি দামের দিক দিয়ে সমান হয়, দামের দিক দিয়ে সমান, মনে করেন একটা মাদি গরু আর একটা ষাঁড় গরু, একটা পুরুষ, একটা স্ত্রীলিঙ্গ, একটা পুংলিঙ্গ, দুই ধরনের গরু, পুরুষ আর স্ত্রী, যদি দামের মূল্যের দিক দিয়ে সমান হয়, গোশত সমান হয়, তাহলে মাদি গরু দেওয়া উত্তম। মূল্য সমান, গোশত সমান, তাহলে এই ক্ষেত্রে মাদি দেওয়া উত্তম। আর যদি ষাঁড়ের মূল্য বেশি, গোশত বেশি, তাহলে ষাঁড় দেওয়া উত্তম। আপনি অবশ্যই তো সামর্থ্য অনুযায়ী, এটা তো অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। এখন সামর্থ্যের মধ্য থেকে যেটা দেখতে সুন্দর, যেটা বেশি পছন্দনীয়, অবশ্যই সেটা বেশি উত্তম, যেটা দৃষ্টিনন্দন, দেখতে ভালো, হৃষ্টপুষ্ট, এটা দেওয়াই উত্তম, যেটা দেখতে ভালো লাগে। আপনি তো কোরবানি সামর্থ্যের ভিতরেই দিবেন। একটা বিষয় এখানে বলে রাখি, ওই যে আপনাদের দেশে হাল চাষ করতে গেলে আপনি গরুর কাদের মধ্যে দাগ হয় অনেক সময়, এখানে দাগ হয়ে যায়, এর দ্বারা কোরবানি দিতে কোনো সমস্যা নাই। এটাকে আমাদের দেশে কান ভাঙ্গা বলে, কান ভাঙ্গা, আমাদের দেশে কান ভাঙ্গা গরু দিয়ে কোরবানি দিতে কোনো সমস্যা নাই। গাভী যদি কুরবানি দেয়, পরবর্তীতে যদি দেখা যায় পেটের মধ্যে বাচ্চা আছে, তাহলে এটা কি কুরবানি হবে? হ্যাঁ, গাভী কোরবানি দেওয়ার পরে যদি বাচ্চা বের হয়ে যায়, তখন ওই বাচ্চাটাকে জীবন্ত সদগাও করতে পারবে, আবার জবাই করে যদি মনে করে খেয়ে ফেলবে, খেতেও পারবে। যদি মনে করে জবাই করে খেয়ে ফেলবে, খেতেও তাদের ইচ্ছা, নতুবা জীবন্ত সদগা করে দিবে। যদি মনে করে এটাকে আগামী বছর কোরবানি দিব, হবে না। এটা লালন না, এটা জীবন্ত সদগা করে দিবে, অথবা জবাই করে খেবে, দুইটা ছাড়া তৃতীয় এটার আর কোনো পথ নাই। কোরবানি কেন দেওয়া হয়? ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় ত্যাগ করেছেন, আল্লাহ তাআলা এটাকে স্মরণ রাখার জন্য কিয়ামত পর্যন্ত এটাকে জারি করে দিয়েছেন। আর আমাদের উদ্দেশ্য হলো এটা আল্লাহ তাআলার হুকুম, রসুলের সুন্নাহ, আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব ত্যাগের মাধ্যমে। আমরা শুধুমাত্র পশু কোরবানি দিচ্ছি, এটা আমাদের তেমন কিছু না, মালের কোরবানি এবং সাথে সাথে মনের কোরবানি। আমাদের ছেলে তো আর কোরবানি দেওয়া লাগছে না, আমরা তো এতটুকু দিয়ে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারতেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলতেন তোমরাও তোমাদের ছেলেদেরকে কোরবানি দাও, তাহলে ইব্রাহিমের মতো আমরা কি প্রস্তুতি নিতে পারতাম? কত কঠিন হয়ে যেত আমাদের জন্য। আমরা এই প্রস্তুতি অবশ্যই কয়েকজন আমরা নিতে পারতাম, হয়তো বা নিতে পারতাম না। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, প্রথমে আমাদেরকে জন্তুর কথা বলে দিয়েছেন, সহজ। আমরা ওই সুন্নতটা স্মরণ করবো, এটা ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আল্লাহ তাআলার হুকুম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সুন্নত। এটা কুরবানির এই যে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে বিশেষ করে লামাযহাবীরা বিভিন্ন ফিতনা ফাসাদ করে, এই ব্যাপারে আপনি কি মনে করেন? রাষ্ট্রীয়ভাবে এই ফিতনা ফাসাদ বন্ধ করার কোনো পদক্ষেপ রাষ্ট্র নেওয়াটা উচিত কিনা? হ্যাঁ ভাই, আপনি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। লামাযহাবীরা কোরবানির মতো বিষয়ে, যেখানে 4 ইমাম একমত, এরকম ক্ষেত্রগুলিতে এসে তারা ফিতনা সৃষ্টি করার চেষ্টা করছে। এদেশে এসে বলতেছে 7 জন থেকে কোরবানি হবে না, আকিকা একত্রিত হবে না, মাইয়িতের পক্ষ থেকে কোরবানি হবে না। সুতরাং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, যদি কোনো সরকারের উচ্চ পর্যায়ের কারো কাছে এটা গিয়ে আমাদের বক্তব্যটা কোনো না কোনো মাধ্যমে পৌঁছে, এবং যে সমস্ত ভাইরা শুনছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা বেশি শেয়ার করবেন, যেন সরকারের কোনো মাধ্যমের কাছে গিয়ে পৌঁছে যায়, সরকারের কোনো উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। তখন সরকারের কাছে আমরা অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যেন সরকার এই সমস্ত লামাযহাবীদেরকে নিয়ন্ত্রণ করেন। যেমন এটিএন বাংলায় একজন আছে, কি যেন নাম ওর, এটিএন বাংলা ডক্টর সাইফুল্লাহ সাহেব, তিনি বেশি উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন। এখন পাবলিক তো জানে না ওরা যে গুমরা দল, এটা তো পাবলিক জানে না, ওরা যে ভুল বক্তব্য দিচ্ছে, অনেক সাধারণ পাবলিক অনেকেই জানে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন আমরা কওমি উলামায়ে কেরাম আমরা যখন সোচ্চার হয়েছে, আলহামদুলিল্লাহ এখন 98% পাবলিক এখন সচেতন, এখন সবাই জানতেছে ওরা দুকাবাজ। তারপরেও এদেশের কোনো মানুষকে ওরা গুমরা করুক, এটা আমরা চাই না। সরকারের কাছে আবেদন, সরকার যেন এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পদক্ষেপ অবশ্যই গ্রহণ করে, যেহেতু এই দেশের প্রায় সকল আলেম, অধিকাংশ আলেম 99%-এর উপরেও বললে ভুল হবে না, হানাফি মাযহাবের
অথবা কোনো না কোনো মাযহাবের ফতোয়া দিলে আমাদের কোনো সমস্যা নাই, তারা 4 মাযহাবের বিরুদ্ধে এসে ভিন্ন আরেকটা ফতোয়া দিচ্ছেন। এই ফিতনাবাজদেরকে যেন সরকার নিয়ন্ত্রণ করে, আমরা সরকারের কাছে আন্তরিকভাবে আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ জানাচ্ছি।